তোমরা বলছো বলি রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? কোনো দরকার নেই। আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির, এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদা। এই যে গিরগিটির মতো রং বদলানোর খেলাটা দেখছেন, আজকালকার রাজনীতিতে এর গতিটা দেখে সত্যি সাধারণ মানুষের মাথা ঘুরে যাচ্ছে। যারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা মাথায় নিয়ে বছরের পর বছর ঘুরেছে, প্রতিপক্ষকে কটু কথা বলতে, এমনকি নোংরা ভাষায় আক্রমণ করতে, যার এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি, আজ হঠাৎ করেই তাদের সুর একেবারে বদলে গেছে। হঠাৎ তাদের মুখে একটাই ডাক, দাদা দাদা দাদা, চারদিকে শুধুই দাদা। ভাবতে সত্যি অবাক লাগে, যে মুখগুলো দিয়ে একদিন শুভেন্দু অধিকারী কিংবা নরেন্দ্র মোদীর মতো তার নামে কুৎসা ভাষা বের হতো, আজ সেই একই মুখ দিয়ে তাদের প্রশংসার জোয়ার ভাসছে। এরা নাকি এখন দিল্লি যাচ্ছে, দিল্লির বাতাসে নতুন সুর ভাজছে। এমনকি যাদের কাল পর্যন্ত চোখ তুলে দেখতে পারত না, আজ তাদেরই পাশে চেয়ারে বসে হাসি মুখে খাওয়া দাওয়া সারছে। কি অসাধারণ মেকওভার বলুন তো! নাটক সিনেমা তো বোধ হয় এত দ্রুত চরিত্রের পরিবর্তন দেখানো সম্ভব হয় না। কাল যে ছিল ঘোর শত্রু, আসে পরম বন্ধু। কিন্তু এই পুরো সার্কাসের মধ্যে আসল ভুক্তভোগী কারা, সেটা কি আমরা ভেবে দেখেছি? আসল ধোকাটা খেলেন সেই পুরনো কর্মী আর সমর্থকেরা, যারা দিনের পর দিন, বছরের পর বছর রক্ত জল করে দলটার জন্য লড়ে গেছে, যারা শীত গ্রীষ্ম বর্ষা পার করে সমস্ত প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে কেবল আদর্শ আর ভালোবাসার টানে পতাকাটা আঁকড়ে ধরেছিলেন। তারা আজ কোথায়? তারা আজ পুরোপুরি সাইড লাইনে। ব্যাক বেঞ্চার করে রাখা হয়েছে সেই নিঃস্বার্থ মানুষদের, যাদের ত্যাগের উপর ভর করে আজকে এখানে আসা। আর যারা গতকাল অন্য উঠোনে বসে গাদা ছুটছিল, তারা হঠাৎ করে এসে একেবারে সামনের সারির ভিআইপি আসনটা দখল করে নিয়েছে। সবচেয়ে হাসির বিষয় হলো এদের এখনকার ভাবভঙ্গি। কাল যে দল ছেড়ে এলো, আজ হঠাৎ সে অন্য দলের আদর্শের পরম উপাসক হয়ে উঠল। মাঝখানে যেন কোনো ট্রানজিশন পিরিয়ডও লাগলো না, ঠিক যেন কোনো অতি বামপন্থী রাতারাতি চরম ডামপন্থী হয়ে গিয়ে বিশ্ববাসীকে বোঝাতে চাইছে, আমি তো চিরকাল মোদিজি ছাড়া আর কিছুই চিনতাম না। মানে ভক্তি আর ভান এত বেশি ওভার অ্যাক্টিংয়ে পরিণত হয়েছে যে সাধারণ মানুষের কাছে তা হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। রাজনীতিতে ডিগবাজি বা দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই সাধারণ ধরনের নীতিহীন সুবিধাবাদ আজ সাধারণ মানুষের বিশ্বাসটাই ভেঙে দিচ্ছে। মানুষ যখন দেখে যে কেবল ক্ষমতার আস্বাদ পেতে নিজের আসন বা আখের বোঝাতে কালকে নিন্দুকরা আজ পরম ভক্ত সেজে গাল গল্প ফাঁদছে, তখন রাজনীতির ওপর থেকে ভরসাটাই উঠে যায়। গিরগিটিও বোধ হয় রঙের ওপর রং বদলাতে একটু সময় নেয়, কিন্তু আমাদের এই নতুন যুগের সুযোগ সন্ধানীদের অতটাও ধৈর্য নেই। এরা পরিস্থিতির বাতাস যেদিকে ঘোরে, সেদিকেই নিজের দাগটা ঘুরিয়ে নেয়। যে কোনো রাজনৈতিক দলেরই বোঝা দরকার, সাময়িক লাভের আশায় এই ধরনের পাল্টিবাজদের তোষামত করলে আখেরে দলের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে যায়। যারা আদর্শের বদলে কেবল ক্ষমতার মোহে আসে, কাল যদি আবার হাওয়া অন্যদিকে ঘোরে, তারা কিন্তু এই দলটাকেও ছেড়ে পালাতে এক মুহূর্ত সময় নেবে না। আর মাঝখান থেকে হারিয়ে যাবে সেই নিষ্ঠাবান মানুষগুলোর সম্মান ও বিশ্বাস, যারা নিচু তলায় বসে সততার সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ কিন্তু এই চোখের পলকে রং বদলানোর দৃশ্যটা বেশ ভালোভাবেই খেয়াল করছে। মুখে যাই বলুক না কেন, আর যত সুন্দর নাটকের চিত্রনাট্যটাই তৈরি হোক না কেন, মানুষের আদালতের বিচার সবসময় কিন্তু চূড়ান্ত। সেখানে বসে এই সুযোগ সন্ধানী রূপগুলো কিন্তু একদিন ঠিক ধরা পড়ে যাবে, আর নিঃস্বার্থ কর্মীদের ত্যাগের দামটাও একদিন না একদিন মানুষ ঠিকই ফেরত দেবে। আজকের বিশ্লেষণ এটুকুই। আপনারা শুনলেন, বুঝলেন। এবার আপনাদের যা বলার আছে কমেন্টে বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।